হাদিসের মধ্যে এতটুকু পাওয়া যায় যে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি ইরশাদ করলেন যে এই উভয় কবরে আযাব হচ্ছে। অতঃপর তিনি খেজুরের গাছের একটি তাজা ডাল মাঝখান থেকে ছিঁড়ে প্রত্যেক কবরে এক একটি করে পুঁতে দিলেন আর ইরশাদ করলেন, আশা করা যায় যতদিন পর্যন্ত এটি শুকিয়ে না যাবে ততদিন তাদের আযাব কিছুটা লাঘব হবে। হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে আছে। যদি কেউ এই হাদিসের ওপর আমল করতে চায় তাহলে তার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো তাজা ডাল কবরে গেড়ে দিবে, যেমনটা নাকি দাফনের সময় করা হয়ে থাকে। কিন্তু ফুলের ব্যাপারটি কোথেকে এলো? তাজা ডাল সহজলভ্য, কিন্তু হয় না, ফুল তো কিনতে হয়। ফুল না কিনে সেই অর্থ যদি গরিবের জন্য ব্যয় করে তাহলে মৃত ব্যক্তির জন্য তাতে বেশি ফায়দা নিহত রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ফুল সওয়াব পৌঁছানোর জন্য নয়, বরং মৃত ব্যক্তির নিকট লাভের জন্য দেওয়া হয়ে থাকে, যা হারাম হওয়া সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। আর যদি প্রথা পালন হিসাবে করা হয়ে থাকে তাহলে অনর্থক মাল অপচয় ছাড়া আর কিছু নয়। এতে অমুসলিমদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয়, আর শরীয়তে এটাও হারাম। অনেক বেদাতি কবরে ফুল দেওয়ার ব্যাপারে আলোচ্য হাদিসকে দলিল হিসাবে পেশ করে থাকে। তাদের এই দলিল সহি নয়, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবরে খেজুরের ডাল পুঁতেছিলেন, ফুল দেননি। তারা যদি নবীজির নীতি অনুসরণ করতে চায় তাহলে খেজুরের ডাল পুঁতাটাই উচিত, কিন্তু এটা না করিয়া বোঝা গেল সুন্নতের অনুসরণ তাদের উদ্দেশ্য নয়, বরং নব আবিষ্কার তাদের উদ্দেশ্য। দ্বিতীয় কথা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করেছিলেন দুইজন গুনাহগার কবরের ওপর। আর এখন যে ফুল দেওয়া হয় তা সাধারণত বুজুর্গদের মাজার বা কবরে। তাদের উদ্দেশ্য যদি নবীজির অনুসরণ হতো তাহলে তারা ফাজেরদের কবরে ফুল দিত, কিন্তু তারা তা করে না। তাই মন গড়া এসব দলিল প্রমাণ খাড়া না করে এই ধরনের বেদাত থেকে বিরত থাকা উচিত।